এই ঝিরিঝিরি বৃষ্টির দিনে গরম গরম ফিশ ফ্রাই, হাতে গরম ফিশ ফ্রাই কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পমপ্লেট মাছ, তারা তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউপিতে সবাইকে স্বাগত। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো হোল পমপ্লেট ফিশ ফ্রাই। এমন ফিশ ফ্রাই যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে হোটেল রেস্টুরেন্টের ফিশ ফ্রাই আর মুখেই লাগবে না। তো চলুন বন্ধুরা দেখে নেবো আজকে পুরো রেসিপিটা। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করবো আজকের মূল রেসিপি। তো ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 8 পিস। মাছগুলোকে আমি কাট লাগিয়ে নেবো এরকমভাবে। দেখুন দু সাইডে ভালো করে 2টো বা 3টে করে কাট লাগিয়ে দিতে হবে। মাছটা কিন্তু মিডিয়াম সাইজ, খুব বড় না খুব ছোটও না। তো আমি সবগুলোকে কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা বানিয়ে নেব। তো মশলাটা বানানোর জন্য একটা বোল নিয়েছি, দিয়েছি একখানা ডিম, আর দিয়ে দেবো এখানে লবণ। আমি এখানে হাফ টিস্পুন লবণ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো এখানে লঙ্কা পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন, আর দিয়েছি গোলমরিচ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো চাট মশলা হাফ টিস্পুন। চাট মশলাটা অবশ্যই দিয়ে দিতে হবে। আর দিয়েছি এখানে কাসুন্দি সস 2 টেবিল স্পুন, আর লাগবে আদা রসুনের পেস্ট। তো আমি এখানে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে দিতে পারেন পার্সলে পাতা চপিং করে, নয়তো ধনে পাতা যদি থাকে। তো আমার কাছে অ্যাভেলেবেল নেই ধনে পাতা, তো সে দিলাম না। আর এখানে দিয়েছি লেমন জুস 1 টেবিল স্পুন। এটাই পার্সলে পাতা বন্ধুরা, একদম ধনে পাতার মতো দেখতে। তো অবশ্যই আপনারা ফিশ ফ্রাই যখন বানাবেন অবশ্যই এটাকে ব্যবহার করবেন, তাহলে ফিশ ফ্রাই খেয়ে মজা পাবেন। হোটেল রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই ব্যবহার করে এই জিনিসটা। ফিশ ফ্রাই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো ময়দা 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন। দিয়ে আরেকবার ভালো করে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। ময়দা কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কী হবে ব্যাটারটা খুব সুন্দর হবে, একটু টাইট হবে। তো ব্যাটারটা আমরা একটু টাইট করে নেব। পাতলা হলে কী হবে মাছের গায়ে লাগবে না ভালোভাবে, তার জন্য এই ময়দা কর্নফ্লাওয়ারটা একটু দিতে হয়, যাতে ব্যাটারটা ভালো করে মাছের গায়ে লাগে। তো বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, মাছের মশলার ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার মাছগুলো সব একটা একটা করে এখানে মশলার মধ্যে সব কটাকে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে। তো মাছটা মাখানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা ফ্রাই করব না, এটাকে আমরা 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। ফ্রিজে আমরা রেখে দেবো রেস্টে, যাতে মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢোকে। আর সঙ্গে সঙ্গে ফ্রাই করলে কী হবে বন্ধুরা, কোনো টেস্ট পাবেন না, ফিশ ফ্রাই যে টেস্টটা কোনো টেস্ট পাবেন না। তো মনে রাখবেন বন্ধুরা, মাছটাকে ম্যারিনেট করে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আমি রেস্টে রেখে দিতে হবে, তাহলে আপনি ফিশ ফ্রাই যে অরিজিনাল টেস্ট সেটাই পাবেন। তো বন্ধুরা ফিরে এলাম 3 ঘন্টা পরে। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। যেহেতু আমি দুভাবে ফ্রাই করে দেখাবো মাছটাকে, একটা ক্রাম্ব করে ব্রেড ক্রাম্ব দিয়ে, আর একটা এমনিতেই বাটার লাগিয়ে ফ্রাই করে দেখাবো। তাই এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি 300 গ্রাম। তো মাছটা একটু আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ব্যাটারটা লেগে গেছে। এবারে এর উপরে আমি ক্রাম্ব করে নেব। আপনি এটা সিঙ্গেল বা ডবল ক্রাম্ব করতে পারেন। তো আমি এটাকে সিঙ্গেল ক্রাম্ব করে, বেশি মোটা করব না, সিঙ্গেল ক্রাম্ব করে এটাকে ক্রাম্ব করে নেব ব্রেড ক্রাম্বে দিয়ে। দেখুন এমনভাবে সবগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে এটা ক্রাম্ব করে নেব। এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। তো 4খানা আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ফ্রাই করে নেব, আর 4খানাকে ব্যাটারে ফ্রাই করব এমনি ব্যাটারে। তো 4খানা আমি ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। তো আমি এখানে সিঙ্গেল ব্রেড ক্রাম্ব লাগিয়েছি। আপনি যদি আরও ক্রিস্পি খেতে চান, আরও মুচমুচে খেতে চান, তাহলে এটাকে ডবল ক্রাম্ব করে নিতে পারেন। তো আরও মুচমুচে হবে, খুব সুন্দর খেতে লাগবে, ক্রিস্পি লাগবে। তো দেখুন বন্ধুরা ভালো করে এটাকে ব্রেড ক্রাম্বটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমার 4টে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এবার আমরা সিঙ্গেল ক্রাম্বটা রেডি করে নেব। এমনভাবে যদি বাড়িতেই ফিশ ফ্রাই বানিয়ে নেন তাহলে হোটেল রেস্টুরেন্টে যাওয়ার আর দরকার নেই। আপনি যে কোনো মাছেরই বানান না কেন, ভেটকি মাছ বানান, যে কোনো মাছে বানান, মশলাটা কিন্তু একই, সেম মশলাই থাকবে, শুধু মাছটা আলাদা। যে 4 পিসে আমরা ব্রেড ক্রাম্ব লাগাবো না, সেটাতে 1 টেবিল স্পুন বেসন দিয়ে আমরা মেখে নিয়েছি ভালো করে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এবার তেল গরম করে নেব ফ্রাই করার জন্য। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। তো আমি ফার্স্টে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে করেছিলাম সেই মাছটাকে ফ্রাই করে নেব। এখানে 2 পিস যাবে। তো 2 পিস মাছকে আমি 2 পিস করে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখন কোনো নতুন রেসিপি ছাড়াবো নোটিফিকেশনটা আপনি আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা ব্রেড ক্রাম্ব দিয়ে 2টো মাছ আমার ফ্রাই করা রেডি হয়ে গেছে। এবার 2টো মাছ আমি ব্যাটার ফ্রাই করে দেখিয়ে দেবো। এখানে ব্রেড ক্রাম্ব লাগানো নেই, শুধু ব্যাটারের উপরে এটা ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর হয়, খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।
আরও কি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।